মর্নিং বন্ধুরা, ভিডিওটা দেখো কি ভালো লাগে। গুড মর্নিং বন্ধুরা, আবার বলছি, এই দেখো সকাল সকাল আজকে রান্নাঘরে চলে এসেছি। আজকে একটা তোমাদের নতুন রেসিপি দেখাবো, লাউ শাকের। এবার তোমরা হয়তো ভাবছো লাউ শাকের তো এর আগেও রেসিপি দেখিয়েছে। হ্যাঁ, আজকে দেখানোর কারণ আছে, এটা একটু অন্যরকমভাবে দেখাবো। ভাপা অনেক রকম হয়, এটা একটা আলাদা টাইপের ভাপা দেখাবো। আমরা জ্যৈষ্ঠ মাসে লাউ শাক খাই না, অলরেডি জ্যৈষ্ঠ মাসটা পড়ে গেছে। আমি এটা কালকে করেছিলাম, তাই তোমাদের আজকে দেখিয়েছি। দেখো এই 1 মাস আর খেতে পারবো না, আমার গাছে প্রচুর লাউ শাক, তাই ভাবলাম একটা লাস্ট রেসিপি করি লাউ শাকের। হ্যাঁ, এই দেখো পোস্ত পাতা দিয়ে দিয়েছি, একটু বেগুন আলু কুচি কেটে নিয়েছি। আলুটা অপশন, তোমরা দিতে চাইলে দিও, না দিতে চাইলে দিও না। পোস্ত বাটা দিয়েছি, আর এদিকে দিলাম তোমার সরিষা বাটা, ওর সাথে দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, একটু নুন দিয়েছি। আলুটা দেখো যার ভালো লাগে সে দেবে, আবারও বলছি যার ভালো লাগে না দেবে না। একটু জিরার গুঁড়ো দিয়েছি, কারণ আলুটা তোমার পুরোপুরি গলে যায় না, ওটা সিদ্ধ হয়। আমার অবশ্যই একটু কাটা ছিল কুচানো, তাই আমি দিয়ে দিয়েছি। না দিলেই বেশ ভালো হয়, দিলেও বললাম ভালো, না দিলেও ভালো, না দিলে বেশ আরও বেশি ভালো হয়। তবে হ্যাঁ, বেগুনটা দিও। আর অনেকে শুধু করে, শুধু ডগা দিয়ে। এই দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপরে একটু তেল দেবো, তারপরে বেশ ভালো করে মেখে নেবো। এটা হলো কি বলো তো, মানে কি বলবো তোমাকে, মাংস বলো, পোলাও বলো, বিরিয়ানি বলো, সব কিছুর কাছে ফেল। এত টেস্ট হয় এই খাবারটা, মানে সে বলে বোঝানো যায় না। বেগুন দিলে না বেশি টেস্ট হয়। অনেকে শুধু লাউয়ের ডগাগুলো, সেগুলো এইভাবে করে রান্না করে। শুধু তুমি লাউয়ের ডগাগুলো হলে না অনেক ডগা লাগে। এবার যারা কম লোক, 2 জন 1 জন, তাদের জন্য ঠিক আছে। আমরা তো একটু বেশি, আর আমি হলো সবজি খাদক, মানে সবজিটা আমার ভীষণ ফেভারিট। তুমি আমাকে মাছ 1 টুকরো দাও, অসুবিধে নেই, মাংস 1 টুকরো দাও, অসুবিধা নেই, কিন্তু আমার সবজিটা বেশি পরিমাণে চাই। আমি সবজি খেতে ভীষণই ভালোবাসি। দেখো আজকে আরও অনেক কিছু রান্না হয়েছে, অনেক কিছু বলতে মাছ রান্না হয়েছে, একটু ভাজাভাজি হয়েছে। ওরা হয়তো সেগুলো দিয়ে ওর বাবা খেয়ে নেবে, কিন্তু এই সবজিটা আমারই বেশি ফেভারিট। ওরা হয়তো অল্প খাবে, আমিই খেয়ে নেবো। আর এখানে বেশি না, অল্পই রয়েছে। এই দেখো এটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার বাটির মধ্যে এভাবে দিয়ে দেবো ভালো করে। তারপরে এটা মানে বাটি ভাপা যেটাকে বলে এক কথায়, বাটি ভাপা এটা এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি জল, মানে ওইটাকে মশলাটাকে ধুয়ে দিয়ে দেব। একটু বেশি দিতে হবে না, কারণ ভাপা দিলে এমনিতেই জল বেশি বেরিয়ে যাবে, তাহলে আর ভালো হবে না, এটা মাখা মাখা হয়। হ্যাঁ, দেখতে এখন সাদা, এরপরে যখন হয়ে যাবে তখন দেখবে যে কী দারুণ লাগে। উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দেবে, তোমাদের ইচ্ছে মতো, যারা তেল বেশি খাও বেশি দেবে, যারা কম খাও কম দেবে। আমি বেশি খাই না, তাই আমি অল্প দিলাম। এটা বেশ ভালো, উপর দিয়ে একটু তেলটা ছিটে দিলে দারুণ একটা সরিষার তেলের গন্ধ হয়। এটা অরিজিনাল তেল, আমার বাবা আমাকে দিয়েছে, সরিষা ভাঙিয়েছিল তাই। আর আমি ভাপা সিদ্ধ খেলে এসব তেলটাই আমি ব্যবহার করি। আর এই যে দেখো কড়াই বসিয়ে দিলাম, একটু জলও দিয়ে দিলাম, এবারে বাটিটা বসিয়ে চাপা দিয়ে দেব। এই ভিডিওটা আমার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি তোমাদের অনেক ধরনের রান্নার ভিডিও দিই, দেখো অল্প খরচে যে ভিডিওগুলো হয় সেগুলোই আমি তোমাদের দিচ্ছি। যখন আমার ক্ষমতা হবে বেশি কিছু খরচ করে রান্না দেখানো হাই-ফাই, তোমাদের দেখিয়ে দেব। আর আমার ভিডিওটা দেখে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। দেখো কি দারুণ লাগছে। ব্লগটা আর বাড়াবো না, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।